স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গণিত 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে অনেকগুলো অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা সঠিক তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। কয়েকটা দেখো, আমাদের দেশের জাতীয় পতাকার ওপরে আছে গেরুয়া, সাদা না হলুদ রং। সঠিক উত্তর হবে গেরুয়া, তাই আমরা গেরুয়া শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। খ. আমাদের বসা উচিত সামনে ঝুঁকে, সোজা হয়ে না পিছনে ঝুঁকে। সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাই আমরা সোজা হয়ে শব্দটার ওপরে টিক চিহ্ন দেব। গ. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীরা সাদা, কালো না লাল ছড়ি ব্যবহার করে স্বাভাবিকভাবে ও নিরাপদে হাঁটাচলা করতে পারবে। সঠিক উত্তর হবে লাল, তাই আমরা লাল শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. সাবধান অবস্থানে দাঁড়ানোর সময় গোড়ালি জোড়া অবস্থায় পায়ের পাতা ইউ, এন না ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। সঠিক উত্তর হবে ভি, তাই আমরা ভি এর ওপরে টিক চিহ্ন দেব। 2. বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 4 = 4। দেখো বন্ধনীর মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে। পতাকা, চিবিয়ে, হুইল চেয়ার, পিছন দিকে। এই শব্দগুলিকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে কয়েকটা, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা ড্যাশ ব্যবহার করতে পারেন। এখানে আমরা শূন্যস্থানে বসাবো হয় হস্য হস্যই ল হুইল, চয়েকের উন্তস্তয়কার চেয়ার, হুইল চেয়ার। খ. দীর্ঘ লম্ফন খেলায় বেশি সময় বাতাসে ভেসে থাকার জন্য দেহটাকে যতটা সম্ভব ড্যাশ বাঁকাতে হবে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পয় হস্যই ছ দন্ত ন পিছন, দয় হস্যই কয়েকের দিকে, পিছন দিকে। গ. সময় নিয়ে ঠিকমতো ড্যাশ খাবার খেতে হবে। এখানে আমরা শূন্যস্থানে বসাবো চয় হস্যই বয় হস্যই উন্তস্তয়কের, চিবিয়ে। ঘ. শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের দৌড়ানোর সময় বাঁশির সংকেত ও ড্যাশ দুটোই ব্যবহার করতে হবে। এখানে আমরা শূন্যস্থানে বসাবো প তয়াকার কয়াকার, পতাকা। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 2 = 2। ক. বাবা ও মায়ের বোনকে কি বলে? উত্তর, বাবার বোনকে বলে পিসি ও মায়ের বোনকে বলে মাসি। খ. কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হয়? উত্তর, খাবার আগে এবং খাবার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।